গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সকালবেলাতে উঠে এই যে পরোটা করে নিলাম চা দিয়ে খাবো বলে। বাড়িতে মুড়ি নেই তো শেষ হয়ে গেছে, আর দোকান থেকে বিস্কুটও আনি নেই। তো আরও দেখো পরোটাগুলো করে বানিয়ে নিজের ভাগটা নিয়ে নিতে ছেড়েছে, কুকুরগুলোকে খাই দিচ্ছে। তো ওইটাই ওর স্বভাব। তো আমরা এখন খাইনি, চা খাবো। আর বিট্টু রুটি বলে না পছন্দ করে না খেতে, আর আমারও রুটি খুব একটা ভালো লাগে না, সত্যি কথা বলতে। পরোটাই ভালো লাগে, তো সেই জন্য করলাম। তো চাটা খাইনি। পরোটা ছিঁড়ে ছিঁড়ে চায়ে ডুবি ডুবি খাচ্ছি, মা ছেলে দুজনে মিলে। আর ওর তো খাওয়া হয়ে গেছে, ওই যে নামানো রয়েছে থালাটা বাটিটা। তো ভিডিওটা কখন করেছি আমি জানিই না, তো করেছি যখন নিয়েই নিলাম। তো আমরা তিনজন আছি, তিনটে তিনটে করে 9টাই করেছিলাম। তো সময় তো খুব কম ছিল সকালবেলাতে, তাড়াতাড়ি করে 9টাই করলাম। ওপরে উঠে এলাম। তো কালকে সন্ধ্যাবেলা ঝড় হয়েছিল, ভালোই ঝড় হয়েছিল। ঝড়ে তো ওপরে দেখো কী অবস্থাটা হয়েছে, চারিদিকে সব ফেলে যাচ্ছে তাই করে দিয়েছে। তো ঝড়টা আর কি ভালোই হয়েছিল। আর আমাদের জানলাটা উপরে, এই যে জানলাটা অনেকটা বড়, এই জানলা দিয়ে ভালোই হাওয়া ঢুকে। আর এই জানলার মধ্যে পেটিটা তোলা ছিল, ফেলে দিয়েছে সব। তো পেটিতে কটা বাসন আছে, সরানোরা হয় না আর কি। তাই কোথায় রাখবো তাই আর খুঁজে পাচ্ছি না। তাই এই যে দুটো পেটিকে একসঙ্গে এবার রেখে দেবো ঠিকঠাক করে। তো গোছাতে তো হবে, গুছিয়ে বাগিয়ে রাখতে হবে। যখনই আসে আগে গুছিয়ে বাগিয়ে ঝাঁট দিয়ে রেখে দিই, কিন্তু প্রতিদিন তো ওটা হয় না ওপরেতে, ওপরে শুইও না সেই জন্য। আর এই চিক ফিক সব উড়ে পড়েছে। আর 4টি আলু রেখে দিয়েছি ওপরে, এগুলো হচ্ছে সেই চন্দ্রমুখী আলু রেখে দিয়েছি। আর এই খড়টা করে আর কি ওপরে ঝুল হলে ঝাড়ি দিয়ে ওপরেতেই রেখে দিই এক জায়গাতে। তো ঝুলও হয়েছে, আর এখন তো ঝুল মাকড়সা এগুলো বলতে হবে না, সে কত হয়েছে। তো আজকাল ন্যাতা দেবো না, এমনি ঝেঁটিয়ে দেবো। আর জিনিসপত্র সব গুছিয়ে গেছে, একটু রেখে দেবো। সব গুছিয়ে নিচ্ছি, কাজের তো শেষ নেই। তো ওপরটা সব গুছিয়ে বাগিয়ে চলে এলাম, দিয়ে ঘরের ভেতরে নাতাটা হয়ে গেছে। আর এটা এখন উনুনটা নাতা দিয়ে দিচ্ছি। আর উনুনের ঝিকগুলো না একটু বসা বসা হয়ে গেছে, তো মাটি দিতে হবে। আর উনুন না দিন রাত ছেড়ে যায়, কী আর করবো, কত আর মাটি দেবো, ভালো লাগে না দিতে এক কাজ বারবার করতে। তো পিঠেটা মুছা হয়ে গেছে, এই দেখো মুছে নিয়েছি। আর ওই দেখো এক কোণে শুয়ে রয়েছে। আজকে চা খাওয়ার পরই এক দফা ঝগড়া হয়ে গেছে, সেই জন্য মনমরা হয়ে এক কোণে শুয়ে রয়েছে। আর আমি এদিকে আমার কাজ করছি। আমার তো আর মনমরা হয়ে শুয়ে বসে থাকলে চলবে না, আমাকে তো আমার নিয়মের মতো চলতে হবে। তো তাই করছি। আর আজকে দিনই না সদ্য পুরস্কৃত শিমুল ফুল অসময়েই ঝরে পড়েছিল। তো আজকের দিনই এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল, আগের বছরে এটা হয়েছিল। তাই সেই দিনটার কথা মানে আজকের দিনটা এসেছে, তাই মানে খুব মন খারাপ আমাদের সবার। এত মন মেজাজ খারাপ না, মানে সেই সব মনে পড়ছে। আমাদের মাসির মেয়ে হয়, তো ভালোবেসে বিয়ে করেছিল। 6 মাস শ্বশুরবাড়িতে ছিল, মানে খুব সুখে শান্তি আনন্দতে কাটছিল তার দিন। বড় বাড়িতে এত দুঃখ কষ্ট করে গিয়েছিল, কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে না এক লহমায় সেই সুখ পেয়ে গেছিলো। কিন্তু সেই সুখ তার ভোগ করতে হলো না, বেশি দিন চলে গেল অসময়েই। তাই বলছি যে আমাদের যদি এত কষ্ট হয়, তাহলে যে মা যে 10 মাস 10 দিন পেটে ধরেছিল, গর্ভে ধারণ করেছিল, যে কত কষ্ট সহ্য করে পৃথিবী আলো দেখেছিল, তার আজ কী কষ্ট। সে হয়তো কোনো দিনও এই দিনটা অত ভুলবে না, এই যন্ত্রণাটা। মাত্র 18 বছর বয়সে চলে গেছিলো, মানে এত দুঃখের কথা। মানে একটা গাছের পাতাও সেও ঝরে পড়েছিল এই দুঃখ দেখে। তো আমার পিড়ে মোছা হয়ে গেল, দিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি একটা একটা করে। বাসনগুলো সব মাজা হয়ে গেছিলো, একটা একটা করে ধুয়ে নিচ্ছি। আর ও তো চুপ করে শুয়ে আছে মন মেজাজ খারাপ করে। তো আজকে চৈত্র মাসের 3 তারিখ, আজকে দিনই সেই ঘটনাটা কি ঘটেছিল। আমাদেরই মাসির মেয়ে হয়। ছোটোবেলায় যেমন খেলাবাতি খেলতাম, খেলাবাতি শেষ হয়ে গেলে সব নিজে নিজে বাড়ি চলে যেতাম। তো এই সংসার জীবনটা তাই বলো, সব নিজে নিজে সব খেলা করবো, ওদের নিজে নিজে বাসা আপন সময়ে বাড়ি চলে যেতে হবে। তো আমার বাসন দেওয়া হয়ে গেছে, দেখুন চান টান করে মুড়ি খেয়ে নিচ্ছি। আর মুড়ি খাচ্ছি, আর ছেলেটা দুটো কচুরি এনেছিল, খাচ্ছি বসে বসে। আর আজকে মাথায় তেল নিয়ে মাথাটা চান করেছি, দিয়ে ফ্যানের হাওয়াতে বসে বসে মুড়িটাকে খাচ্ছিলাম। আর আজকে তরকারি করেছি, এই যে মাছ ভাজা। রান্না করা আমার হয়ে গেল, দেখুন বসে আছি। তো আজকে আমার খুব সময় রান্না হয়ে গেল। প্রত্যেক দিন 1:30 বেজে যায় রান্না করতে, এক দিন তো 2টো বেজে যায়। তো আজকে একটার মধ্যেই রান্না হয়ে গেছে। আর রান্না করেছি বলতে শুধু মাছ ভাজা, আর ভাতে আলু দিয়েছি, আলু সিদ্ধ ভাত। মাছ ভাজা আলু সিদ্ধ ভাত, ভালো লাগছে না, শরীরটাও ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না, সেই জন্য। তো এখন ভাত খাবো না, ভাত খাবো সেই 2টোর সময়। এখন একটু চুপ করে শুয়ে যাই, ঘুম হলে ভালো, না হলে শুয়েই থাকবো। আর যদি ঘুমটা হয়ে যায় না, উঠে ভাত খেতে খুব ভালো লাগবে, খিদেও লাগবে। বিকেলবেলাতে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেও একটু পরিষ্কার হয়ে গেলাম, চুলটা আঁচড়ে নিলাম আর কি। সারাদিন তো চুল আঁচড়াই না, স্নান করার পরও আঁচড়াই না, মাঝে মধ্যে আঁচড়াই। বিকেলবেলাটাই বেশি আমার মানে ধরা বাঁধা।
তো বসে রয়েছে এখন। আর বিকেলে বাসন ধোয়ার পর, কলতলা ধোয়ার পর, তারপরে সজল ধোয়ার করে জল দিল, তাও 5 মিনিটের মতো। সকাল থেকে দেয়নি। তো মানে এমন জল দিল যে বালতিগুলি ভর্তি হলো না, সে বাইরে থেকে জল নিয়ে আসতেই হবে। তো সকাল থেকেও দেয়নি কেউ, আবার সারাদিনও দেয়নি। ওদের আর কি খেয়াল খুশি, যখন তখন দেয়। এই পেঁপেগুলো সব পাড়া হলো গাছ থেকে, আজকে অনেকগুলো পেঁপে পাড়া হয়ে গেছিলো। তো পেঁপেগুলো কি সব পেকে যাচ্ছে, বিশাল পেকে যাচ্ছে। আর খেতে ভালো লাগছে না, বাড়িতে থাকলে যা হয়। যে আমরা আর কি যার কাছে 12 মাস দোকান করি, সেই দোকানিকে দিলাম কটায় পেঁপে, প্রায় 3-4টে পেঁপে দেওয়া হলো। সে নিজেই এসে পেরে নিয়ে গেল। দেখে আশ্চর্য বোঝা, এত গাছে পাকা পাকা পেঁপে হয়েছে, তোমরা খাও না পেরে? কী গো, আমাদেরকে দাও, আমরা খাবো। তো নিয়ে গেল। আর এখনও 3টে রয়েছে, একটা কেটে মনে হয় খাওয়া হয়েছে। আর এটা কাটবো এখনও একটু পরে। সারা পাড়া চষে এলো, ওদের গা ঘেসে এসে বসে পড়লো, প্রচণ্ড গা ঘেসে। মানে এরকম যদি আদর পায় না, তাহলে আর উঠবেই না, শুয়েই থাকবে। সেই ছোটো থেকে সে কাছে নিয়ে নিয়ে শোয়া বসা অভ্যাস, সেই এখনও সে অভ্যাসটা আছে, বড় হয়ে গেল, অভ্যাসটা পরিবর্তন হয় নাই। সব মানুষেরও যা, পশু পাখিগুলো তাই, সে অভ্যাস কোনদিন কারো বদলায় না, তাই না? আর বিট্টুর বাবা গেছে কপিলা খাবারের বস্তা বাড়িতে। তো ওখানে মুরগির দোকান, আমি শিওর ও মাংস একটু নিয়ে আসবি। রাত্রে আজকে তরকারিও নাই, মাছ বেঁচেছিলাম, দুপুরটাতে হয়ে গেছে। তো রাত্রে যখন তরকারি নাই নিয়ে এলে ভালোই হয়, তাহলে রাত্রে আমার রান্নাটা হবে। তরকারি তো যা কিছু করতে হবে ভাত খাওয়ার জন্য, নিয়ে এলে ভালোই হয়। দেখি কখন আসে। বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।